এবার শ্রীমঙ্গল গিয়ে শ্রীমঙ্গলের মোস্ট ফেমাস 5 স্টার রিসোর্টে এক রাত থাকার সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতাটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শ্রীমঙ্গলের মোস্ট ফেমাস 5 স্টার রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গোলফে এক রাত থাকার সুযোগ হয়েছিল এবার। গত 2 বছর আগে এই রিসোর্টটিতে গিয়েছিলাম একবার। তখন এই রিসোর্টের মধ্যে কিছু কিছু জায়গা ঘুরে দেখেছিলাম, বাট থাকার সুযোগ হয়নি। তাই এবার ডিসিশন নিয়েছি যখন শ্রীমঙ্গলে গিয়েছি এখানে এক রাত থেকে আসব। তো যেই কথা সেই কাজ, আমরা আগের দিন বুকিং দিয়ে নিলাম আর পরের দিন সকালে চলে গেলাম। তাদের লবিটা ছিল বেশ বড়, আমাদের রুম রেডি হতে 15-20 মিনিট সময় লাগবে। এর মাঝে আমরা পুরো লবিটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মেয়ে তো ওইদিকে এত বড় জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এইদিকে ছিল তাদের রিসেপশনটা। যাওয়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা খুবই মজা ছিল, আমরা সবাই খেয়েছি। আর পুরা লবিটা একটা অন্যরকমই ফিল দিতেছিল। এই পাশটায় ছিল তাদের রেস্টুরেন্ট লবির। এইগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতেই আমাদের রুমটা রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি রুমের দিকে, আর এবার রুমটা ঘুরে দেখার পালা। প্রথমেই ঢুকতে এখানে ছিল একটা বড় আয়না, এর পাশে ছিল ওয়াশরুম। আর ওয়াশরুমে কমপ্লিমেন্টারি শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, তারপরে বডি লোশন সব কিছুই দেওয়া ছিল, টুথপেস্ট, টুথব্রাশ সব কিছু দেওয়া ছিল। আর এখানে ছিল কমপ্লিমেন্টারি চা, কফি, তারপরে কিছু ফল, এগুলো সবই কমপ্লিমেন্টারি দেওয়া ছিল। আর আমরা যেহেতু ফ্যামিলি, তাই আমাদের ডাবল বেড ছিল, 2টা ডাবল বেড দেওয়া হয়েছিল আমাদেরকে, একটা সোফা, একটা কর্নার ল্যাম্প। এবার দেখাবো আমাদের রুম থেকে ভিউটা আসলে কেমন ছিল। রুম ভিউ, এই পাশে একটা লেক ছিল, লেকের মাঝখান দিয়ে ব্রিজ ছিল। মানে ওভারঅল রুম থেকে ভিউটা খুবই সুন্দর ছিল, অ্যামেজিং ছিল। রুমে কিছুক্ষণ রেস্ট করলাম, এরপরে বাইরে গেলাম, গিয়ে লাঞ্চটা সেরে আসলাম। লাঞ্চ করে এসে রেডি হয়েই বেরিয়ে পড়লাম পুরো রিসোর্টটা এক্সপ্লোর করার জন্য। ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। আর এই দিক দিয়ে সুন্দর সুন্দর এই দোলনাগুলো ছিল, এখানে অনেকগুলা ভিডিও করছি, পিকচার্স তুলছি। এইদিকে ছিল তাদের রেস্টুরেন্ট, যেটা সাময়িক কাজের জন্য বন্ধ ছিল, অরণ্য বিলাস রেস্টুরেন্ট। তো সেখানে আর যেতে পারিনি। রেস্টুরেন্টের এই পাশে দিয়ে ছিল কিডস জোন। তাদের কিডস জোনটা অনেক বড় ছিল, সেখানে বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে। কিডস জোনের পাশেই ছিল তাদের সুইমিং পুল এরিয়া। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুপুরবেলা সুইমিং পুলে অনেক এনজয় করেছে, আনন্দ করেছে। আজ এই পর্যন্তই, আরেকটা পর্ব আসবে এই রিসোর্টের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।